বর্তমানে আমি রয়েছি অ্যাডভেঞ্চারল্যান্ড পার্কে। আজকের এই ভিডিওতে এই পার্কের আসল সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরবো, আর হ্যাঁ সাথে সাথে সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন দিব। তো চলেন ভিডিও শুরু করা যাক। আজকের এই ভিডিওতে থাকছে আপনারা কিভাবে এই অ্যাডভেঞ্চারল্যান্ড পার্কে আসবেন, এখানে আসতে আপনাদের কতটা খরচ হবে, ওইখানে এসে আপনারা কি কি দেখবেন। তো চলেন ভিডিও শুরু করা যাক। আমাদের আজকের নারায়ণগঞ্জের অ্যাডভেঞ্চারল্যান্ড পার্ক যাত্রা শুরু হচ্ছে রাজধানী আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড থেকে। আমরা আব্দুল্লাহপুর থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত যাচ্ছি বলাকা পরিবহনের বাসে করে। আব্দুল্লাহপুর থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত যেতে আমাদের জনপ্রতি বাস ভাড়া পড়েছে 50 টাকা করে। আমরা বাস থেকে কমলাপুর রেল স্টেশনে নেমেই সরাসরি চলে যাই শহরতলি প্ল্যাটফর্মের দিকে, কারণ নারায়ণগঞ্জগামী সকল ট্রেন এই শহরতলি প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায়। আমরা কমলাপুর রেল স্টেশন থেকে নারায়ণগঞ্জের চাষারা পর্যন্ত যাব নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনে। সেক্ষেত্রে আমাদের জনপ্রতি ভাড়া পড়বে 20 টাকা করে। আর আপনারা চাইলে বাসে করেও নারায়ণগঞ্জের চাষারা যেতে পারবেন। সেক্ষেত্রে আপনারা গুলিস্তান থেকে বন্ধন পরিবহনের বাসে করে নারায়ণগঞ্জের চাষারা পর্যন্ত যেতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের জনপ্রতি ভাড়া পড়বে 50 থেকে 60 টাকার মতো। আপনারা জেনে থাকবেন চাষারা রেলওয়ে স্টেশন এবং চাষারা বাস স্ট্যান্ড কিন্তু একই জায়গায় অবস্থিত। নির্দিষ্ট সময়ের চেয়ে কিছুটা বিলম্বে আমাদের ট্রেন কিন্তু নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে চাষারার দূরত্ব 15 কিলোমিটার মতো, আর যেতে আনুমানিক সময় লাগবে 40 মিনিটের মতো। চল্লিশ মিনিটের মধ্যেই আমরা কিন্তু নারায়ণগঞ্জের চাষারা এসে পৌঁছে গিয়েছি এবং ট্রেনটি আমাদের নামাই দিয়ে কিন্তু পরবর্তী স্টেশনের দিকে এগিয়ে গেল। স্টেশন থেকে একটু সামনে গেলে আপনারা এই রেল গেটটি দেখতে পাবেন। আপনাদেরকে কিন্তু এখান থেকে পার্কে যাওয়ার জন্য অটো নিতে হবে। আপনারা এখান থেকে পঞ্চবটি যাওয়ার জন্য অটোতে উঠে পড়বেন। সেক্ষেত্রে আপনাদের জনপ্রতি অটো ভাড়া পড়বে মাত্র 10 টাকা করে। আমরা চাষারা থেকে পঞ্চবটি যাওয়ার জন্য একটি লোকাল অটোতে উঠে পড়ি। তবে আপনারা চাইলে চাষারা থেকে সরাসরি অটো রিজার্ভ করে পার্কের সামনে যেতে পারবেন। সেক্ষেত্রে ভাড়া কিছুটা বেশি লাগবে, তারা ভাড়া 40 থেকে 50 টাকার মতো নিবে। এই মুহূর্তে রয়েছি পঞ্চবটি অটো স্ট্যান্ডে। এখান থেকে আপনারা হাতের বাম দিকের রাস্তায় 2 মিনিট হাঁটলেই পার্কের সামনে পৌঁছে যাবেন। আমরা কিন্তু মাত্র 2 মিনিট হেঁটে পার্কের সামনে এসে পৌঁছে গিয়েছি। আপনারা কিন্তু এই পার্কের মেইন গেটের দুই পাশে গাড়ি পার্কিং করার জন্য বিশাল বড় জায়গা পেয়ে যাবেন। এটি হচ্ছে অ্যাডভেঞ্চারল্যান্ড পার্কের টিকিট কাউন্টার। এই পার্কে প্রবেশ করতে হলে অবশ্যই আপনাদেরকে টিকিট কাটতে হবে। এই পার্কের প্রবেশ টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 100 টাকা। তাছাড়া এই পার্কে একটি ওয়াটার জোন রয়েছে, যেটির টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি 300 টাকা। আপনারা মেইন গেট দিয়ে ভিতরে প্রবেশ করলে এরকম একটি ভিউ পেয়ে যাবেন। আপনারা গেট দিয়ে প্রবেশ করে হাতের বাম পাশে রাইট টিকিট কাউন্টার পেয়ে যাবেন। এই পার্কে কিন্তু 12টির মতো রাইড রয়েছে। আপনারা যদি চান এইখান থেকে সবগুলো টিকিট কিনতে পারবেন, অথবা প্রতিটি রাইডের পাশেই কিন্তু একটি করে টিকিট কাউন্টার রয়েছে, সেখান থেকেও আপনারা টিকিট কিনতে পারবেন। এই পার্কে প্রবেশ করে আমি প্রথমে এই বাম্পার কার রাইডটি দেখতে পাই। এই বাম্পার কার রাইডটি কিন্তু বর্তমান সময়ে সবার কাছেই খুবই জনপ্রিয় একটি রাইড। এই মুহূর্তে আপনারা আমার পেছনে যে সুন্দর রাইডটি দেখতে পাচ্ছেন, এই রাইডটির নাম হচ্ছে বাম্পার কার রাইড। আর এই রাইডে উঠতে হলে আপনাদেরকে জনপ্রতি 60 টাকা করে টিকিট কাটতে হবে। এই পার্কের ভিতর কিন্তু অনেক ফলের গাছ রয়েছে। আপনারা কিন্তু এই ফলগুলো ছিঁড়বেন না। এই ফলগুলো ছিঁড়লে আপনাদেরকে 500 টাকা জরিমানা দিতে হবে। এইদিকে যে সুন্দর রাইডটি দেখতে পাচ্ছেন, এই রাইডটির নাম হচ্ছে টুইস্টার রাইড। এই টুইস্টার রাইডে উঠতে হলে আপনাদেরকে কিন্তু জনপ্রতি 60 টাকা করে টিকিট কাটতে হবে। এই টুইস্টার রাইডটি কিন্তু কিছুটা অক্টোপাস রাইডের মতো। আপনারা কিন্তু এই রাইডে উঠে অনেক মজা করতে পারবেন। টুইস্টার রাইডের পাশে আপনারা কিন্তু বাচ্চাদের এই মেরিগো রাউন্ড রাইডটি দেখতে পাবেন। এই রাইডটি কিন্তু শুধুমাত্র বাচ্চাদের জন্য। আপনারা কিন্তু বড়রা এই রাইডে উঠতে পারবেন না। এই মুহূর্তে আমার পিছনে যে রাইডটি রয়েছে, এটি কিন্তু বাচ্চাদের খুবই একটি জনপ্রিয় রাইড। এই রাইডের নাম
বর্তমানে কিন্তু প্রায় প্রতিটি পার্কেই এই মেরিগো রাউন্ড রাইডটি দেখতে পাওয়া যায়। মেরিগো রাউন্ড রাইড থেকে হেঁটে আপনারা কিছুটা সামনে গেলে পেয়ে যাবেন বাচ্চাদের কিডস জোন। এই কিডস জোনে কিন্তু বাচ্চাদের অনেকগুলো রাইডস রয়েছে, আর এগুলোর টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি 50 টাকা করে। আপনারা যদি বাচ্চা নিয়ে এই অ্যাডভেঞ্চারল্যান্ড পার্কে আসেন, তাহলে এই অ্যাডভেঞ্চারল্যান্ডের কিডস জোনে আপনাদের বাচ্চারা কিন্তু অনেক মজা করতে পারবে। এইখানে কিন্তু সুন্দর সুন্দর গাড়ি, বিমান, হেলিকপ্টারের অনেক রাইডস রয়েছে। এই কিডস জোনের পাশে আপনারা একটি জনপ্রিয় রাইড নাগরদোলা রাইডটি পেয়ে যাবেন। এই পার্কের নাগরদোলা রাইডটির কিন্তু সুন্দর একটি নাম রয়েছে। এই রাইডটির নাম হচ্ছে ওয়ান্ডার হুইল রাইড, আর এই রাইডটিতে উঠতে হলে আপনাদেরকে কিন্তু জনপ্রতি 50 টাকা করে টিকিট কাটতে হবে। আপনারা যদি এই রাইডটিতে উঠেন, তাহলে কিন্তু এই পার্কের সুন্দর একটা ভিউ দেখতে পাবেন। এই ওয়ান্ডার হুইল রাইড থেকে আপনারা হেঁটে কিছুটা সামনে গেলে আমার সবচেয়ে প্রিয় রাইড এই সুইং চেয়ার রাইডটি দেখতে পাবেন। আর এই পার্কে এই রাইডটিকে কিন্তু হানি সুইং নাম দেওয়া হয়েছে। এই রাইডটিতে যদি আপনারা রাইড করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে 50 টাকা করে টিকিট কাটতে হবে, আর প্রতিটি রাইডের টিকিটই আপনারা কিন্তু রাইডের পাশেই কাউন্টার থেকে নিতে পারবেন। সুইং চেয়ার রাইডের পাশে আপনারা বর্তমান সময়ের একটি জনপ্রিয় রাইড এই নৌকার রাইডটি পেয়ে যাবেন। এই নৌকার রাইডটি রাইড করতে হলে আপনাদেরকে কিন্তু জনপ্রতি 50 টাকা করে টিকিট কাটতে হবে। আমি যে সময় এই পার্কে এসেছিলাম, সেই সময় এই নৌকার রাইডটির কিন্তু মেরামতের কাজ চলছিল। এই পার্কের ভিতরের পরিবেশ কিন্তু খুবই সুন্দর এবং মনোরম। আপনারা কিন্তু এই পার্কে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতে পারবেন। এই মুহূর্তে আমি যে রাইডটির সামনে রয়েছি, এই রাইডটির নাম হচ্ছে মিনি ট্রেন। তবে এই পার্কে কিন্তু একটি বড় ট্রেনও রয়েছে। এই মিনি ট্রেনটি মূলত বাচ্চাদের জন্য, আর যে বড় ট্রেনটি রয়েছে সেটি কিন্তু বড়দের জন্য। তো আপনারা যদি এই মিনি ট্রেনে চড়তে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে জনপ্রতি 50 টাকা করে টিকিট কাটতে হবে। এই মিনি ট্রেনের পাশে আপনারা কিন্তু একটি বড় স্টেজ পেয়ে যাবেন। আপনারা যারা এই পার্কে পিকনিক করবেন, তারা কিন্তু এইখানে নাচ গানের অনুষ্ঠান করতে পারবেন। আর আপনারা যারা আপনাদের স্কুল, কলেজ কিংবা অফিসের পিকনিক এই অ্যাডভেঞ্চারল্যান্ড পার্কে করতে চাচ্ছেন, তাদের সুবিধার জন্য এই পার্কের কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। বিসমিল্লাহ ফাস্টফুড এবং ফুচকা হাউস নামে এইখানে একটি খাবারের দোকান দেখতে পাচ্ছি। তবে আপনারা এই ভিতরকার রেস্টুরেন্টে খাওয়ার আগে অবশ্যই খাবারের দামগুলো জেনে নেবেন, কারণ বাহিরের খাবারের তুলনায় এখানকার খাবারের দাম কিন্তু তুলনামূলক অনেক বেশি। এই মুহূর্তে আমি যে রাইডটির কাছে রয়েছি, এটি হচ্ছে এই পার্কের অন্যতম সুন্দর একটি রাইড। এই মুহূর্তে আপনারা আমার পেছনে যে রাইডটি দেখতে পাচ্ছেন, এই রাইডটির নাম হচ্ছে প্যারাট্রুপার, আর এই রাইডটিতে উঠতে হলে আপনাদেরকে জনপ্রতি 50 টাকা করে টিকিট কাটতে হবে। আপনারা যদি এই অ্যাডভেঞ্চারল্যান্ড পার্কে আসেন, তাহলে অবশ্যই এই প্যারাট্রুপার রাইডটি ট্রাই করবেন। এই মুহূর্তে আমি যে রাইডটির পাশে রয়েছি, এটি হচ্ছে এই পার্কের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে মজার রাইড। এরকম একটি সেম রাইড আমি কিন্তু ফ্যান্টাসি কিংডমেও দেখেছি। এই মুহূর্তে আপনারা আমার পেছনে যে রাইডটি দেখতে পাচ্ছেন, এই রাইডটির নাম হচ্ছে অক্টোপাস রাইড, আর এই রাইডটি হচ্ছে এই পার্কের সবচেয়ে মজার রাইড। এই রাইডটিতে উঠতে হলে আপনাদেরকে জনপ্রতি 60 টাকা করে টিকিট কাটতে হবে। এই পার্কের ভিতর কিন্তু ডিএসএলআর দিয়ে ছবি ওঠানোর একটি ব্যবস্থা রয়েছে। এই পার্কের সব জায়গায় আপনারা বসার জন্য এরকম সুন্দর সুন্দর বেঞ্চ পেয়ে যাবেন। প্রিয়জনকে নিয়ে সময় কাটানোর জন্য নারায়ণগঞ্জের ভিতর সবচেয়ে বেস্ট পার্ক যদি বলেন কোনটা, আমি বলবো এই অ্যাডভেঞ্চারল্যান্ড পার্ক। এখানে কিন্তু একটি সুন্দর ব্রিজ রয়েছে, আপনারা কিন্তু এখানে দাঁড়িয়ে সুন্দর সুন্দর ছবি উঠাতে পারবেন। এই মুহূর্তে আমি রয়েছি অ্যাডভেঞ্চারল্যান্ড পার্কের ওয়াটার পার্কের সামনে। এই ওয়াটার পার্কে প্রবেশ করতে হলে আপনাদেরকে কিন্তু জনপ্রতি 300 টাকা করে টিকিট কাটতে হবে। এই ওয়াটার পার্কে কিন্তু 2টি পুল এবং তাছাড়া বেশ কয়েকটি স্লাইডার রয়েছে। এইখানে কিন্তু লকারের ব্যবস্থা রয়েছে, আর লকারের ভাড়া হচ্ছে 200 টাকা।
তবে আপনি যখন লকারের চাবি ফিরিয়ে দিবেন তখন কিন্তু তারা আপনাকে 100 টাকা ফিরিয়ে দিবে। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।